আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি তোমাদের আইসিটি এর 3.1 এর সংখ্যা পদ্ধতি রূপান্তর। আমি আজকে তোমাদের দশমিক থেকে কিভাবে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব খুব সহজে একই নিয়মে আমি তিনটে পদ্ধতি তোমাদের দেখাবো। আশা করি আজকে ক্লাসের পর থেকে তোমাদের এই দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল করার জন্য কোনো সমস্যা হবে না। চলো শুরু করা যাক। এর আগে তোমরা পূর্বের ক্লাসটা দেখে আসো। সংখ্যা পদ্ধতি সম্পর্কে যে সমস্ত ধারণা দেওয়া আছে এগুলো একটু দেখে আসতে হবে। সংখ্যা পদ্ধতি দুই প্রকার, পজিশনাল, নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার: দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তোমরা এগুলোর একটু বেসিকটা দেখে আসবা। বাইনারির সংখ্যা পদ্ধতির বেস কত? 2। ব্যবহৃত সংখ্যা হলো, ব্যবহৃত অঙ্ক হলো 0 এবং 1। অক্টালের বেস 8, ব্যবহৃত অঙ্ক 0, 7 এবং হেক্সাডেসিমালের বেস হলো 16, ব্যবহৃত অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত। আমরা জানি এই সংখ্যা পদ্ধতির বেজ এবং ব্যবহৃত অঙ্ক তোমার অবশ্যই মনে রাখতে হবে। চলো শুরু করা যাক। প্রথমে আমি তোমাদের দেখাবো কিভাবে দশমিক থেকে আমরা বাইনারিতে করব। মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো, এরপরে এই সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। চলো শুরু করি। আমি যে কোনো একটা অঙ্ক এখানে লিখব। এই অঙ্কটা আমার দশমিক সংখ্যা পদ্ধতি। এখন এটাকে আমি বাইনারিতে রূপান্তর করব কিভাবে দেখো। এখানে দুটো ভাগ আছে, একটা হলো এইটা। পয়েন্টের পূর্বের টুক হলো পূর্ণ সংখ্যা এবং পয়েন্টের পরের টুক ভগ্নাংশ। আমরা প্রথম পূর্ণ সংখ্যার অংশ করব। তাহলে এখানে আমি লিখবো কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কত আছে? 67। তোমরা এটাকে ভাগ প্রক্রিয়া করব। আমরা কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। কেন? কারণ আমরা বাইনারি করতেছি, বাইনারির বেস হলো 2। এখানে আমি 2 দিয়ে ভাগ করব। এখন 2 দিয়ে ভাগ করার পর এখানে আমি একটু তোমাদের রাব দেখাচ্ছি। 2 দিয়ে ভাগ করব হলো 67কে। 3 দুগুণে 6, 7, 3 দুগুণে 6, ভাগশেষ কত? 1। এই ভাগফল কত হয়েছে? 33। এই 33 এইখানে এবং ভাগশেষ কত আছে? ভাগশেষ আছে 1। এই একটা এখানে। আর তোমার এই বরাবর কি লিখতে হবে? ভাগশেষ। এই বরাবর তোমার ভাগশেষ লিখতে হবে। একই প্রক্রিয়ায় আবারও আমি 2 দিয়ে ভাগ করব। যখন 2 দিয়ে 33 ভাগ করব, 2 কতবার যাবে? 16 বার। 16 দুগুণে 32। তাহলে এই ভাগফলটা হলো এখানে। আর ভাগশেষ কত থাকে আমার? ভাগশেষ থাকে 1। এরপরে আবার আমি 2 দিয়ে ভাগ করব। 8 দুগুণে 16, ভাগশেষ এখন থাকে? ভাগশেষ এখন 0। এরপরে আবার আমি 2 দিয়ে ভাগ করব। কতবার যায়? 4 বার যায়, ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ করব, 2 দুগুণে 4, ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ করব, 2 1-কে 2, ভাগশেষ 0। লাস্টের বার যখন আমরা 2 দিয়ে আবার 1-কে ভাগ করব, খেয়াল করো তো, আমি যদি 2 দিয়ে 1-কে ভাগ করি, 2 1-এর ভিতরে যায় না, মানে 0 বার যায়, ভাগশেষ কত থাকে? 1। তাহলে ভাগফল হলো কত? 0। আর ভাগশেষ কত? 1। এখন আমরা এটাকে এই বিপরীতভাবে লিখব। একেবারে সিম্পল, ইজি। তোমরা যারা প্রথম আসছো দেখো, আশা করি এই দশমিক থেকে বাইনারি সংখ্যা পদ্ধতির 3টে নিয়মই একইভাবে করবো, খুব সিম্পলি তোমরা পেরে যাবা। কত আছে? 1, 4টা 0, 1 1। এই হলো পয়েন্টের আগের অংশ, অর্থাৎ পূর্ণ সংখ্যার দশমিক থেকে বাইনারি। এখন আমি ভগ্নাংশ মানে পয়েন্টের পরের অংশ কিভাবে করব সেটা আমি এখানে লিখবো ভগ্নাংশের ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে তোমরা চাইলে ছক কাটতেও পারো অথবা শুধু ছক ছাড়াও করতে পারো। আমি ছক কাটি, খাতাটার একটা সৌন্দর্যের ব্যাপার আছে। এখানে আমি 2টা ছক কাটবো। এই পাশে লিখবো পূর্ণ সংখ্যা, এই পাশে লিখবো ভগ্নাংশ। আর ভগ্নাংশের অংশ কত আছে? 0.75। 0.75-কে গুণ দিব কত দিয়ে? আমার করতেছি হলো বাইনারি, এই 2 দিয়ে গুণ দিব আমি। সরি,
দিয়ে গুণ দিলে কত হয় দেখো তো, 0.75 গুণ হলো 2, কত হবে এটা ক্যালকুলেটর করে দেখো, 1.5 হবে। তাহলে পয়েন্টের আগের অংশ হলো পূর্ণ সংখ্যা, আর পয়েন্টের পরে হলো ভগ্নাংশ। তাহলে 1 লিখবো আমি এখানে, আর এই 0.5 লিখবো এখানে। 0.5 মানে কি 0.50। এরপরে আমি আবার 2 দিয়ে গুণ দেব। 2 দিয়ে গুণ দিলে কত হয়, 0.50 কে গুণ দিলে 2 দিয়ে গুণ দিলে কত হয়, 1.00। হ্যাঁ, তাহলে পয়েন্টের আগে হলো 1, পয়েন্টের পরে 00। এখন আর গুণ দেওয়ার দরকার নাই, আমার 0 চলে আসছে। আচ্ছা, কথা হলো যদি এখানে 0 না আসতো কতবার নিব আমি সর্বোচ্চ 3 থেকে 4 বার নিব। 3 বার নিলেই জানাব, যদি মন চায় 4 বার নিতে পারো। তাহলে আমার এইটা লিখতে হবে এইভাবে। এখানে আমি একটা জিনিস বলে, এখানে এমএসবি এইটার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখানে এলএসবি, অর্থাৎ ম্যাক্সিমাম সিগনিফিকেন্ট বিট আর লোয়েস্ট সিগনিফিকেন্ট বিট। এটা হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বিপরীত দিকে যাবে, আর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এটারে লিখবো এমএসবি আর এটাকে লিখবো এলএসবি, বিপরীত, এটার বিপরীত এটা। তাহলে পয়েন্টের পরে কি আসছে, 1 1 1 1। এভাবে আরো আসতো যদি এখানে আমার 0 না আসতো, মানে এরকম 3 সংখ্যা বা 4 সংখ্যা পর্যন্ত তুমি নিতে পারবা, সমস্যা নেই। তাহলে এটাই হলো দশমিক থেকে বাইনারি করার একেবারে ইজি প্রসেস টেকনিক। হ্যাঁ, এরপরে চলো আমরা দেখব কিভাবে দশমিক থেকে অক্টাল করি। একভাবে আমরা করব, দশমিক থেকে অক্টাল করব। হ্যাঁ, আচ্ছা, একই রকম পূর্ণ সংখ্যা লিখবো। প্রথমে পূর্ণ সংখ্যা কি কত আছে, 67। এখানে কি করব, অক্টাল। আগে হলো বাইনারি করছিলাম, 2 দিয়ে ভাগ করছিলাম, এখন আমি কত দিয়ে ভাগ করব, এখন ভাগ করব 8 দিয়ে। 8 দিয়ে যদি ভাগ করি কত হবে, 8 8 67 ডিভাইডেড 8, 8 8 64, ভাগশেষ কত, ভাগশেষ হলো 3। তাহলে এই জায়গা যাবে কয়বার, 8 বার, 8 8 64, ভাগশেষ কত, 3। এই জায়গায় আমি লিখবো কি, ভাগশেষ। এরপরে আমি আবার 8 দিয়ে ভাগ করব, 8 8 কতবার যাবে, একবার, ভাগশেষ কত, 0। তাহলে 8 8 এর ভিতরে একবার যায়, ভাগশেষ 0। এইখানে যত সময় পর্যন্ত 0 না হবে তত সময় পর্যন্ত ভাগ করেই যেতে হবে। আচ্ছা, এরপরে আবার 8 দিয়ে ভাগ করব, 8 ভাগ হলো 1, 8 কি 1 এর ভিতরে যায় না, যার মানে 0 বার যায়, ভাগশেষ কত থাকে, 1। তাহলে এখানে 0 বার যায় আর এখানে ভাগশেষ কত থাকে, 1। এটাকে আমি কি বিপরীত ভাবে লিখবো, এটাকে বিপরীত ভাবে লিখবো। এটা কি এমএসবি, এটা এলএসবি। তাহলে 67 এর অক্টাল মান কত হয়েছে আমার, 103। এটা একইভাবে আমি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি করি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি আমি করি, খেয়াল করো, সরি, ভগ্নাংশের ক্ষেত্রে যদি করি, মানে পয়েন্টের পরের অংশের জন্য যদি করি, তাহলে আমি কি লিখবো এখানে, ভগ্নাংশের ক্ষেত্রে। ধৈর্য সহ ক্লাসটা দেখো, আমার মনে হয় না সমস্যা থাকবে। যত ধরনের সমস্যা আসুক সমাধান করতে পারবা। আমরা আগের মতোই দুটো ছক কাটবো, একটা ছকের ভিতরে দুটো ঘর নেব। এখানে লিখবো পূর্ণ সংখ্যা আর এখানে লিখবো ভগ্নাংশ। কত আসছে, 0.75। গুণ করবো কত দিয়ে, 8 দিয়ে। আগে গুণ করছিলাম কত দিয়ে, আগে গুণ করছিলাম হলো 2 দিয়ে। এবার 8 দিয়ে যদি আমি 0.75 কে গুণ করি, তোমরা ক্যালকুলেটরে করবা, ইজি প্রসেস ক্যালকুলেটরে করবা। কত হলো, 5 8 40 শূন্য, হাতে 4, 6 7 8 56, আর 4 হলো 60, 60। আচ্ছা, খুব শর্টে হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে, এত শর্টে হওয়া ঠিক না। আচ্ছা, পয়েন্ট কয় সংখ্যা পর, 2 সংখ্যা পর পয়েন্ট, অর্থাৎ কত আসছে, 6। এখানে কত আসছে, পয়েন্টের পরে হলো 0।
এখন শেষ, আমার এই অঙ্কটা শেষ করা। কিন্তু কথা হলো যদি এখানে আমার জিরো না হয়ে, যদি আমার এখানে জিরো না হয়ে এরকম আসতো, আচ্ছা আমি আগে এটার উত্তর লিখি। হ্যাঁ, এটা ডাবল জিরো, আমি এই জায়গা তাহলে কত পেলাম, অনলি 6। শেষ, আমার অক্টাল শেষ। এখন যদি এই জায়গায় আরো আসতো, সাপোজ আমি যদি ধরি এই জায়গায় আমার 0.40 আসতো, গুণ করার পরে পূর্ণ সংখ্যা জায়গায় 6.40 আসতো, সেক্ষেত্রে আমি এবার কি করতাম, 6 বেশি লিখতাম, 0.40 রে আবার আমি কত দিয়ে 8 দিয়ে গুণ করতাম, কত হইতো, 3.2 হইতো। এখন 3 এই পাশে লিখবো, আর এই যে 0.20 এই পাশে লিখবো, আবার আমি 8 দিয়ে গুণ করবো, কত হবে, 1.6। এই 1 2 3 এই 3 সংখ্যা পর্যন্ত নিলেই হবে। এরপরে আবার চলে তুমি 8 দিয়ে গুণ করতে পারো, সমস্যা নেই। অর্থাৎ যদি 1 2 3 সংখ্যার ভিতরে মিলে যাইতে পারে, আর যদি দেখো যে না আসতেই থাকে, সেক্ষেত্রে তোমরা 3টা বা 4টে সংখ্যা নেবা পয়েন্টের পরে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা দেখব কিভাবে দশমিক থেকে হেক্সাডেসিমেল করবা। ঠিক আছে, এই অঙ্কটাকে আমি দেখাবো। এখানে কত, এখানে 16 অর্থাৎ 16 হেক্সাডেসিমেল কত হয় সেটা আমরা দেখব। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একইভাবে এখানে বলতো কত দিয়ে ভাগ করবো আমি, আমার করতে হবে হেক্সাডেসিমেল, তার মানে 16 দিয়ে গুণ করতে হবে, সরি 16 দিয়ে ভাগ করব। কতবার যাবে, 4 16 64, 4বার যাবে। যে 16 দিয়ে যদি আমি 67কে ভাগ করি, 4 16 64, ভাগশেষ কত, 3। তাহলে 4 16 64, ভাগশেষ কত থাকবে, 3। এখন আবার আমি কি করব, আবার 16 দিয়ে ভাগ করব। এখন 16 কি 4-এর ভিতরে যায় না, তাহলে এই 4টা এখানে কত হলো, 43 অর্থাৎ 43। এটা হলো 67 হেক্সাডেসিমেল মান। একইভাবে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আগের মতো হই, আমি এখানে দুটো ঘর কাটি, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ কত আসছে, 0.75, কত দিয়ে গুণ করবো, 16 দিয়ে গুণ করবো। 16 দিয়ে গুণ করলে কত হয়, আমরা একটু গুণ করি। আচ্ছা 16 দিয়ে গুণ করলে 12.00 হবে না, তোমরা ক্যালকুলেটর করে দেখো। 16 দিয়ে যদি গুণ করি তাহলে 12.00 হবে। তাহলে এই পয়েন্টের আগে কত, 12, আমি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি লিখবো, 12 লিখবো, আর পয়েন্টের পরে 00, তার মানে কি আমার অঙ্ক শেষ এখানেই। হ্যাঁ, যদি আরো থাকতো ঠিক আমরা আবার এখানে 16 দিয়ে গুণ করতাম, তারপরে আবার যা আসতো সেটাতে 16 দিয়ে গুণ করতাম, পয়েন্টের আগের টুকু এই পাশে বসাবো, পয়েন্টের পরের টুকু ওই পাশে বসাবো। এখন এই জায়গা 12 হেক্সাডেসিমেলে একটা মান আছে, এই যে 12 কিসের মান, সি এর মানটা হলো 12। তাহলে আমি এখানে ব্র্যাকেটে কি লিখবো, সি। এখন আমার অঙ্ক শেষ। তোমরা এত বড় ঘর নিবা না। এখানে যদি তোমার 0 না হয়ে 40 হইতো, তাহলে আবার 16 তে গুণ করতাম, গুণ করে এখানে বসাইতাম পূর্ণ সংখ্যা আগের টুক পয়েন্টের, আর এখানে পয়েন্টের পরের টুক বসাইতাম। ঠিক আছে, এইভাবে আমরা করতে থাকবো 3 অথবা 4 সংখ্যা পর্যন্ত, 4 দশমিক সংখ্যা পর্যন্ত মান নেব। তাহলে এটা কত হবে, শুধু সি। তার মানে কি আমার এইটার দশমিক অঙ্কের হেক্সাডেসিমেলের মান হলো 43.সি। সি কেন লিখলাম, কারণ এই জায়গায় আমার হয়েছিল কত, পূর্ণ সংখ্যা ছিল 12, যেহেতু 9-এর পরে যদি 10 হয় হেক্সাডেসিমেল, সেটার ক্ষেত্রে এ লিখতে হবে। হ্যাঁ, 11 হলে বি আর 12 হলে সি, সেক্ষেত্রে আমি 12 জায়গায় কি লিখেছি, আমরা উত্তরে সি লিখব। একইভাবে এইখানে যদি তোমার ভাগশেষ 4 না হয় 14 হইতো, তাহলে আমি কি লিখতাম, ই। হ্যাঁ, এইভাবে যদি 10-এর উপরে যায় সেক্ষেত্রে ব্র্যাকেটে এই মানগুলো লিখতে হবে এবং উত্তরে সেটাই লিখতে হবে। আশা করি বুঝতে পারছো। তোমরা আরেকবার নিজেরা প্র্যাকটিস করো, আশা করি
ক্লিয়ার হয়ে যাবে। তারপর যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে যাবা, কোথায় বোঝো না আমাকে বলবা, ইনশাল্লাহ ক্লিয়ার করে দেবো। ধন্যবাদ।